প্রিয় বন্ধুরা, এসে গেছি আবার সেই রানীচক মোড়েতে। অনেকদিন পর এলাম, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো ওই হচ্ছে পাম্পিং স্টেশন, আর এই হচ্ছে সেই রাস্তা। সামনে রয়েছে রানীচক সুলিশ গেট এবং সেই সেতু। ওপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই আগের মতো অবস্থাতেই রয়েছে, রিং বাঁধ, ক্রস বাঁধ যাই বলেন না কেন একই অবস্থায় রয়েছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তার মধ্যে এক মেসমশাইকে দেখতে পাচ্ছি সুন্দরভাবেই বাইকটি নিয়ে পারাপার হচ্ছেন। তো রানীচকের মেজাজ কিন্তু একদম ফুরফুরে, দেখতে পাচ্ছেন। পুজোটাও হয়েছিল, মা এসেছিলেন, আবার এখন মাইকেতে গানও চলছে। আর এখান থেকে তো দেখা যায় না, আমাকে ওপাশে যেতে হবে। রূপনারায়ণের জল কতটা রয়েছে, তো সুলিশ গেটের উপরে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে নিয়ে চলে যাব আর একটু দূরেতে। সেখান থেকে রূপনারায়ণের জল কতটা রয়েছে গ্রাউন্ড জিরো থেকে দেখিয়ে দেবো। তার সাথে সাথে এই সেই ভালোবাসার জায়গা, আবেগের জায়গা আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম এই ঘাটাল বন্যা পরিস্থিতির মধ্যে। আশা করি এখান থেকে যারা রয়েছেন তারা লাইক শেয়ার করবেন ভিডিওটা। সোমবার বিকেলে চলে এসেছি রানীচক সুলিশ গেটের সামনে আছি, আর দেখতে পাচ্ছি রূপনারায়ণের জল কিন্তু অনেকটাই নিচেতে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পরিস্থিতিটা কোথায়। ঠিক দূরে দেখা যাচ্ছে পোলটা, আর এপাশে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। তো বন্ধু, চিন্তার কিন্তু কোনো কারণ দেখতে পাচ্ছি না। যেহেতু পশ্চিমেতে বৃষ্টিপাত হয়েছে, সেই জলটা শিলাবতী এবং দ্বারকেশ্বর দিয়ে নেমে আসছে, এবং রূপনারায়ণের জলটা সেই কারণে কিছুটা বাড়া। তো প্রাইমারি ডেঞ্জার লেভেলের কাছাকাছি রয়েছে। তো অত উদ্বেগের কিছু নেই, বাঁধ ভাঙার মতো কোনো ধরনের পরিস্থিতি নেই। রানীচক থেকে আপাতত ইনফরমেশনগুলি দিতে পারলাম। জুড়ে থাকুন, ফলো করুন সমস্ত ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলকে। আপাতত টাটা।